আমরা বাঙালিরা পুরাতনকাল থেকেই পুজোর অনুষ্ঠান হোক কিংবা বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন বাসন্তী পোলাও অবশ্যই বানিয়ে থাকি। এক প্রকার বলা যেতে পারে এটা কোনো একটা সাধারণ পোলাও নয়, আমাদের বাংলার সংস্কৃতির ঐতিহ্য। ভিন্ন ভিন্ন স্থানে এই বাসন্তী পোলাও রান্নার পদ্ধতিও আলাদা হয়ে থাকে। আজকে আমি সেই সকল দর্শক বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করলাম যাদের বাসন্তী পোলাও ঝরঝরে হতে চায় না বা চাল আর জলের পরিমাপটা বুঝতে অসুবিধা হয়। পোলাও একদম ঝরঝরে তৈরি হবে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলি, বাসন্তী পোলাও প্রধানত গোবিন্দভোগ আতপ চাল দিয়েই হয়। ইচ্ছে হলে গোবিন্দভোগ ব্যবহার করতে পারেন, তবে এই গোবিন্দভোগ আতপ চাল খুবই দামি চাল বলেই আমি ভাঙা বাসমতি চাল দিয়ে বানাবো। এই ভাঙা বাসমতি চাল দিয়েও বাসন্তী পোলাও খেতে দারুণ লাগে। একটা নির্দিষ্ট কাপ বা বাটির মাপ করে দিয়ে দিলাম 2 কাপ চাল। যারা পিকনিক প্ল্যান করছেন তারা গোবিন্দভোগ আতপ চালের পরিবর্তে এরকম ভাঙা বাসমতি চাল দিয়ে বানাতে পারেন, কম বাজেটে হয়ে যাবে। এই চাল প্রথমে ভালো করে ধুয়ে দিতে হবে। এবার যতটা চাল তার সমপরিমাপে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। ভেজাতে হবে জাস্ট আধ ঘন্টা মতন। আধ ঘন্টা ভেজালেই যথেষ্ট, ঘন্টার পর ঘন্টা চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এই এক্সেসিভ জলটা ছেঁকে ফেলে দেব। ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম 3 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই বাসন্তী পোলাও মিষ্টি স্বাদের হয়, তাই 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে আমি চাল মাখার জন্য গাওয়া ঘিয়ের ব্যবহার করেছি। 2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে পোলাওতে একটা সুগন্ধ আসে। এবার ভালো করে এই সব একসাথে মেখে নিতে হবে। যারা আগে বাসন্তী পোলাও কখনো বানাননি তাদের জন্য বলছি, চাল মাখার সময় খেয়াল রাখবেন চালের দানাগুলো ভিজে যেহেতু নরম হয়ে গেছে, তাই মাখার সময় যেন ভেঙে না যায়। খুব বেশিক্ষণ ধরে মাখার প্রয়োজন নেই, জাস্ট মশলার উপকরণগুলো চালের সাথে মিশিয়ে নিলেই হবে। এইভাবে আরও আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে আসছি। কড়াইতে গরম করে নিচ্ছি 1 চামচ ঘি। এখানে আপনারা ঘি আর তেল মিশিয়েও রান্নাটা করতে পারেন। ঘি গরম হয়ে গেলে ফোড়নে ভেজে নিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে 2টো লবঙ্গ, 3টে ফাটানো এলাচ, 2 টুকরো দারচিনি। এবার আঁচটা কম করে এই গোটা ফোড়ন ভেজে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। বাসন্তী পোলাওতে এটা মাস্ট, তবে যদি হাতের কাছে কাজু বাদাম না থাকে, বাই চান্স নেই, তাহলে শুধু কিশমিশ দিয়েও এই পোলাওটা করা যাবে। এখানে কাজু বাদাম আর কিশমিশ জাস্ট হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এই মশলা মাখানো চাল। মশলা মাখানো চাল দেওয়ার পর আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। এই চাল ক্রমশ নেড়ে ছেড়ে এইভাবে ভেজে নিতে হবে। 5-7 মিনিট মতন চাল ভেজে নিলেই হবে। এইভাবে ভাজতে ভাজতে কিছুক্ষণ পর দেখবেন চালের মিশ্রণ ড্রাই হয়ে আসছে। ভাজতে ভাজতে চালের মিশ্রণ এরকম ড্রাই হয়ে আসবে। দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। এখানে একটা সোজা হিসেব বলছি, আপনারা যতটা চাল দিয়ে বাসন্তী পোলাও বানাবেন একটা কাপ বা বাটিতে মাপ করে চাল নেবেন। প্রথমে দেখে নেবেন কত কাপ বা কত বাটি চাল আছে। সেই একই নির্দিষ্ট কাপ বা বাটির মাপ করে চালের দ্বিগুণ পরিমাপে মানে ডবল পরিমাণে জল নেবেন। এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, তাই তার ডবল পরিমাপে ওই একই কাপের মাপ করে 4 কাপ গরম জল দিয়ে দিলাম। এই রকমভাবে ফুটতে শুরু করলে কম আঁচে ঢেকে রান্নাটা করতে হবে। মোটামুটি 10 মিনিট মতন সময় লাগবে। কম আঁচে বাসন্তী পোলাও রান্না করবেন, এতে পোলাওয়ের টেস্টটাও ভালো আসে। এই বাসন্তী পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। চাল আর জলের পরিমাপটা কতটা নেবেন, কিভাবে মাপবেন, এই সব আমি আজকের ভিডিওতে বলে দিলাম। ঠিকঠাক যদি ফলো করেন এই রকম ঝরঝরে পারফেক্ট পোলাও অবশ্যই তৈরি হবে। যে কোনো পোলাও রান্নাতেই পরিমাপটা এই হিসাবেই নিতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দমে রেখে দিলাম। আপনারা সুগন্ধ বাড়াতে
রান্নার শেষে সামান্য করে গোলাপ জল আর কেওড়া পানি ছড়াতে পারেন। তৈরি হয়ে গেল ঝরঝরে সুগন্ধি বাসন্তী পোলাও। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।